তো বন্ধুরা ওই প্রসাদটা নিয়ে এলাম। এখন বাজে 49, 9টা 49, 21 9টা 49, মানে 10টা বাজে। যাই হোক, আমরা ইসকন নিউ টাউন থেকে প্রভু এসে একা এসে, তো ইসকনে তো রুম পাবে না, তো সেজন্য একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেলো। যাই হোক, আমরা 9টা 10-এর মধ্যেই হয়তো চলে যেতাম মোটামুটি। এটা হয়তো 10 মানে থেকে 9টা 10-এর থেকে 10 মানে 15-20 হয়ে গেল। এক পুরো বলেছিল 9টা 10-এর মধ্যে আসতে বেটার হয় তাহলে। তো যাই হোক, আবার জামাটা পরে নিয়েছি, কারণ কিন্তু এখানে ঠান্ডা আবার একটুখানি রাত্রির দিকে বাড়ছে আর কি, যেটা হয় সকাল পর্যন্ত থাকে। জামা খুলে ফেলেছিলাম পরে, দুপুরে পরে বিকেলে খুলে ফেলেছিলাম, আবার সন্ধ্যা যাওয়ার সময়, আবার এই রাত্রির প্রসাদ হাতে যাওয়ার সময় খুলে নিলাম আর কি। সবাইকে রাধে রাধে বন্ধুর হরে কৃষ্ণ। এখন আবার খুলে রাখতে হবে জামা, গরম লাগছে, ফ্যান চালাতে হবে, জানে এরকম অবস্থা ঘরের মধ্যে। বাইরে ঠিক আছে আর কি। রাধে রাধে হরে কৃষ্ণ, সবাইকে মিত্র হরি বল। তো বন্ধুরা আজকে এখন বাজে 5টা 51, 71% চার্জ আছে এখন, যদি ফোন বেশি ব্যবহার হচ্ছে না। যাই হোক, তো 6টা বাজে যায়। তো মঙ্গল আরতি কমপ্লিট করে এলাম। আজ ঘুমতে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তেরাম লেট হয়ে গেলে না একদম মানে উঠি আর চলে যাই, বাস সব কাজ ফেলে একদম ঘুম থেকে ওটা জানান পর ব্যাস বেরিয়ে যাও ফ্রেশে। তো বন্ধুরা এটাই মানে ব্যাপার। তো কমপ্লিট করে এলাম, তাও একটু স্টার্ট হয়ে গিয়েছিলো, মানে বন্দে গুরু শ্রী চরণ অরবিন্দ বা গুরুবাষ্টকম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এটা হয় মঙ্গল আরতিতে, সেটা স্টার্ট হয়ে গিয়েছিলো। যাই হোক, এবার আমাদের বেরিয়ে যেতে হবে আজকে। চলুন ঘরের অবস্থা কী সেটা দেখাচ্ছি আপনাদের, এই আর কি। রাধে রাধে হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরে বল হর মহাদেব, জয় শ্রীরাম মিত্র, সবাইকে হর মহাদেব। বন্ধুরা এই হচ্ছে কন্ডিশন কুলার রুমের, ঠিক আছে যেমন থাকে আর কি। এবার গুছিয়ে নিতে হবে আজকে। আজকে তো আমাদের চেক আউট 17 তারিখ সোমবার, ঠিক আছে। শুক্রবার এসেছিলাম, শুক্র শনি রব সোম। 14 তারিখ এসেছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন, যেটা হচ্ছে 14 তারিখ, 14, 15, 16, 17 তারিখ আজ সকালে চেক আউট দিই। মোটামুটি আমার প্ল্যান থাকে যেটা, সেটাই। যে ট্রেনে এসেছি সেই ট্রেনে, যে ট্রেনে আসি এবং যাই সেই ট্রেনে এবারও যাওয়া আসার ইচ্ছা আছে। 9টার ট্রেন ধরবে এখান থেকে, 12টা 18টার ট্রেন শিয়াল থেকে। দেখা যাক কত কী হয়, এই আর কি। তো ঠান্ডা না বহুত আপ ডাউন করছে, মানে কাল সকালে আমি ভিডিও বানাচ্ছিলাম, ভাবছিলাম এক্ষুনি জামা খুলে বেরি, তারপর দেখি আবার ঠিক আছে, অসুবিধা নেই। তারপর সেই মানে শোয়ার সময় জাস্ট খুলে রাখলাম, তারপর উঠেই এর পরে বেরিয়ে গেলাম। এটা এখন ঠিক জামাতেও খুলেছে না, মানে ভোরবেলার টাইমটা এত ঠান্ডা। মঙ্গল আরতিতে যাওয়ার সময় এখন তো চলে এলাম, প্রায় 6টা বাজে, 4:30 থেকে 5:30 অবধি হয়। আমরা ঘুরতে ঘুরতে আসি এদিক দিয়ে। এই গেটটা তো বন্ধ এখানে, মানে 3 নম্বর 4 নম্বর গেট হয়ে আসি, বাট আজকে একটু এই দিক থেকে ঘুরে এলাম, এই বংশী ভবন, ঈশ্বরদান ভবন, গীতা ভবনের এই সাইড দিয়ে আর কি। রাধে রাধে বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল। আর যেখানে চার্জ দেওয়া কিন্তু একটু প্রবলেম আছে, ঝুলি টুলি রাখতে হয় প্যাকেটে এখানে, বা বাইরে দিতে হয়। বাইরে কমন চার্জ দেওয়ার জায়গা আছে এখানে সবাই দেয়, এখানে যে গার্ড থাকে দায়িত্বে বা যারা ট্যুরিস্ট সবাই দিতে পারে, ঠিক আছে। এইরকম আর কি মিত্র পরিস্থিতি, ঠিক আছে। আমাদের গোছানো কমপ্লিট। বেড কভারটা তুলে হয়ে যায়, বেড কভার জামা কাপড় প্রায় এক লাগছে, নীল নীল তো থাকে, নীল কালো সাদা টাইপের আর কি, ওই জন্য। এই যে ফ্যানও চালাতে হয়েছিল মাঝে মধ্যে। ব্যাগ সব একদম প্যাক, ফুল প্যাক একদম, ব্যাগে কিছু ধরছে না ব্যাগে। আর মানে চাদরটাও ঠেসে ঠুসে নিতে হবে কোনো রকম। মাফলারটা উপরে নিয়েছি, টোটোয় গেলে কৃষ্ণ স্টেশন যায় ভালো যায়, টোটোয় গেলে লাগবে মাফলার। সকালে পরিবেশ কি হচ্ছে কিছুটা এরকম, 6:55 বাজে, 7টার দিকে আমরা বেরিয়ে যাই, তো এখন বেরিয়ে যাচ্ছি। নামার তো ভবন ধর্মশালা এদিক ওদিক সব যাচ্ছে আসছে। এই রুমটা লয় যে 1 নম্বর রুমের লক করা, এই দুটো 1 আর 9টা হচ্ছে ডবল বেডেড,
আর টোটাল 27টা রুম আছে, মানে তার মধ্যে 11খানা হচ্ছে বড় 10 জনের রুম, যেটা 300 টাকা দাম, এখন 400 টাকা 1 মাসের জন্য, আর 100গুলো 150 টাকা আর কি। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম, ঠিক আছে, আবার বাড়ির উদ্দেশ্যে। 3 দিন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো যাক, দেখা যাক, দেখাচ্ছি আপনাদের আরও কিছু, ঠিক আছে। পথে যদি দেখানো সম্ভব হয় তো দেখানো যাচ্ছে। রাধে রাধে সবাই বন্ধুরা, হরে কৃষ্ণ। এই যে গোশালা স্টল যেমন বন্ধ থাকে, বন্ধ, মিষ্টি দোকানটা খোলা, প্রসাদের আর হয় প্রসাদ যদি এখানে। এই যে একটা বাচ্চা উপরে এখানে বসে আছে, এই প্রসাদের দোকানটা খোলা থাকে, আর গোশালা স্টল টাইমে টাইমে আবার বন্ধ হয়ে যায়। এই একটা বাচ্চা কুকুর আছে, 4টে বাচ্চা কুকুর দেখলাম। আগের বারে মনে হয় 2-3টে বাচ্চা বেড়াল ছিল, আবার 4টে বাচ্চা কুকুর আছে, আর ওর মা, এই 5 জনে থাকে। কালকে ওখানে খেতেও দিয়েছিলাম, আমাদের প্রসাদ আমার অবশিষ্ট ওখানে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিলাম। একবার দেখেছি আর দেখি ছুটে আসছে, দেখেছি আর ছুটে আসছে একদম। ডাস্টবিন আমাদের সব পরিবেশ পরিস্থিতি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন হয় সব। ওইদিকে আছে বাথরুম, আর এদিকে হচ্ছে রিসেপশন বা গার্ড, এখানে আর কি দেখাতে হয় ডকুমেন্ট বা আর কি কুপন, মানে যেটা রিসিভ, সেটা দেখিয়ে ঢুকতে হয়, রুমে এন্টার করতে হয়, ফোন নাম্বার জিজ্ঞেস করে সেটা বলে আর কি। এই যে তো মিত্র, এই গৌরনীতা ধর্মশালার বাথরুমের দিক থেকেও কিন্তু মায়াপুর চন্দ্রদা মন্দিরে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, পৃথিবীর সবথেকে বড় মন্দির যেটা, ওই যে দেখতেই পাচ্ছেন হয়তো। এটা সকালের একটা হালকা কুয়াশার আমেজ থাকে, বেশ দারুণ লাগে। ভোরবেলায় দেখছিলাম হালকা হালকা আলোয়। আর এই জপমালার ব্যাগটা যেদিন পেয়েছি সেদিন থেকে মনে দেখছি ঝুলছে, নাকি জব করে আর ঝোলায়, নাকি সবসময় ঝুলিয়েই রাখে, কি জানি। যাই হোক, আর এখানে প্রচুর কাঠের গুদাম থাকে, একদম প্রচুর কাঠ দিয়ে রান্না হয় তো। আর এই যে ধর্মশালার ভিতরের পথ আর কি।